আষাঢ় পেরিয়ে দরজায় কড়া নাড়ছে শ্রাবণ। বিদায় লগ্নে এসে যেন আরও বেশি রুদ্রমূর্তি ধারণ করেছে আষাঢ়ের মেঘ। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে চলছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বাদ পড়েনি রাজধানী ঢাকাও। অলিগলিতে এখনও জমে আছে বৃষ্টির জল। আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ২৭ ঘন্টায় রাজধানীতে রেকর্ড ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর চট্টগ্রামের আমবাগানে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৭৪ মিলিমিটার। টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ উত্তরের ৯ জেলায় নতুন করে স্বল্পমেয়াদী বন্যা কিংবা বিদ্যমান পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পাওবো। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও এল নিনোর প্রভাবে জলীয় বাষ্পের প্রাচুর্যই এই টানা বৃষ্টির কারণ। তবে স্বস্তির খবর, আজ থেকে পরবর্তী ২ দিন বৃষ্টির দাপট কিছুটা কমবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তবে আগামী ১৬ জুলাই বা বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হলে সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আবারও বৃদ্ধি পাবে। এদিকে টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর গুলশান শাহজাদপুর লিংক রোডের একাংশে ভয়াবহ ধস নেমেছে। পানির তীব্র চাপে রাস্তার নিচের মাটির সরে যাওয়ায় সৃষ্টি হয়েছে বিপত্তি। সড়কের এই ধসের কারণে ব্যস্ততম এই রুটে তীব্র যানজটের পাশাপাশি তৈরি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি। ট্রাফিক বিভাগ যানবাহনগুলোকে সতর্কতার সাথে চলাচলের আহ্বান জানালেও স্থায়ী মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। প্রকৃতির এই রুদ্ররূপ আর খামখেয়ালিপনার মাঝেই জনজীবন সচল রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।